তবে তার আগে আমি আসবো স্বপন মণ্ডল, শুরুতেই আপনার কাছে। যদিও আজকে অমিত কুমার রায় যিনি বিএলও, তিনি আজকে সকালে মুখে কুলু পেটেছেন, গতকাল তিনি দাঁড়িয়েছিলেন, তিনি তার ডিউটি পালন করেছেন। কিন্তু স্বপনবাবু, এই চ্যানেলে বসে, এই প্যানেলে বসে একাধিকবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে যে এটা কি সত্যি সত্যি সরকার যা বলছে, শাসক যা বলছে ঘুরিয়ে দেওয়া সম্ভব, অন্য কিছু করা সম্ভব, বা ওরা যা বলছেন সেটাকে ওরা প্রতিপন্ন করতে পারবেন, মানে প্রুফ করতে পারবেন, সেগুলো যুক্তি দিতে পারবেন? আপনি বলেছেন না। আজ প্রমাণ হয়ে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের এই পরপর এক এক করে ছবি দেখাচ্ছি অনেক প্রথম সারির নেতা মন্ত্রীরা, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, তারা সমস্ত ফর্ম রিসিভ করে নিয়েছেন অলরেডি। প্রসেস কিন্তু চলছে, তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে হাসি মুখে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করে যাচ্ছে। আপনাদের কাছে কি খবর? না দেখুন, প্রথম দিন যেদিন আপনার চ্যানেলে এসলাম সেদিনই বলে গেছি যে তৃণমূল এই যে বিরোধিতা করছে, লোক দেখানো বিরোধিতা, কিন্তু অন্তরে অন্তরে এই এসআইআরটাকে মেনে নিয়েছে। আজকেই আমরা প্রেস রিলিজ দিয়ে এই যে মিস্টার অমিত কুমার রায় বিএলও যিনি আছেন ভবানীপুরের ওই বুথের দায়িত্বে আর কি, তাকে আমরা অভিনন্দন জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি যে দায়িত্ববোধ কাকে বলে, দায়বদ্ধতা কাকে বলে, একজন বিএলও কীভাবে তার আদর্শ তিনি মেনে চলেন সেটা তিনি দেখিয়েছেন। যে অন্য কোনো লোকের হাতে বা পুলিশের হাতে তিনি কিন্তু এসআইআর ফর্মটা দেননি, এনুমারেশন ফর্মটা যেটা আর কি, তিনি একবার সরাসরি গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে, এবার কার হাতে দিয়েছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি হাতে করে নিইনি, তাহলে নিশ্চয়ই তার পরিবারের কেউ নিয়েছেন, কারণ নিয়মের মধ্যেই আছে ইলেকশন কমিশনের যে ভোটার। কিন্তু গতকাল তো এটাই খবর হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের মুখপত্র যেটা, সেখানে পর্যন্ত এই খবর বড় বড় করে ছাপা হয়েছিল। আমরা দেখলাম যে একটা হেডলাইন স্টোরি করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম নিয়েছেন, কোঅপারেট করেছেন, ফর্ম নিয়েছেন, সাইন করেছেন। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মানতে হয়, তাহলে ধরে নিতে হবে যে তাদের যে মুখপত্র যেটা আর কি, সেখানে তাহলে তারাও কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভুল খবর চেপে, যদি মমতা ব্যানার্জির কথাটা মানতে হয়। কিন্তু আমি একটা কথা বলি শুনুন, এরকম যদি কোনো ব্যবস্থা থাকতো না যে কোনো রাজনৈতিক নেতা মানে মিথ্যে কথা বলার জন্য বা মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য তার জন্য একটা বিশেষ পুরস্কার বা নোবেল প্রাইজ টাইপের যদি দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে একবারে নিঃসন্দেহে বলা যায় যে আমাদের ভারতবর্ষ এটা পেত এবং ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পেতেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওনার প্রত্যেকটা কথাই হচ্ছে মিসগাইডিং, মানুষকে ভুল পথে পরিচালিত করা। আর এই যে এসআইআরের কথাটা যেটা বলছেন, তিনি যে মানে ধুয়োটা তুলতে চাইছেন, এসআইআরটা তো এই নতুন কিছু ব্যাপার নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেক বছরই এই ফর্ম নতুন করে পূরণ করতে হয়, নতুন করে সংশোধন করা হয়, সব কিছু হয়, সেখানে সংখ্যায় কম হয়। এইবারে যেটা শুধু একটা কথা জুড়ে দেওয়া হয়েছে যে ইন্টেনসিভ, মানে এটাকে আরও বেশি গভীরভাবে, আরও বেশি সর্বাত্মক করা হবে, এই কথাটাই শুধু বলা হচ্ছে। একদম প্রত্যেক বছরই কিন্তু রিভিশন করা হয় ভোটার লিস্ট, এটা সবাই জানেন নির্বাচনের সঙ্গে যুক্ত। আমরা যারা না, কিন্তু আপনারা এরপর মানে এরপর কি আরো বেশি আপনারা কনফিডেন্স পাচ্ছেন? আমি আসছি আপনার কাছে। কনফিডেন্স শুধু না, আমরা শুধু আহ্বান জানিয়েছি আজকে প্রেস বিবৃতির মাধ্যমে যে সমস্ত বিরোধীদেরকে যে অমিত কুমার রায়কে আপনারা ফলো করুন, তিনি যে পথে কাজ করছেন, মানে তিনি দৃষ্টান্ত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমি গতকালে আবার একবার বলছি, গতকাল তাদের দলীয় মুখপত্রে পর্যন্ত লেখা রয়েছে নিজের এসআইআর ফর্ম নিজের হাতেই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ছিল হেডলাইন্স, সারা রাত ছিল, আজ সকালেও ছিল। জানি না সকালবেলা মাননীয়ার কি মনে হলো যে কোন জায়গায় কি জিনিস চলে গেল, একটুখানি ড্যামেজ কন্ট্রোলের দরকার আছে কিনা, আমি সেটা জানি না। কিন্তু আমি শুধুমাত্র বলছি গতকালের খবর এবং তার হেডলাইন তার নিজের দলীয় মুখপত্রে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।